এখন রমজান মাস, আর এই সময় ব্যবসায়ীরা এরকম আচরণ করলে তো হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক সাহেব, আপনি এই বিষয়টা আমাকে জানিয়েছেন এই জন্য। জি চেয়ারম্যান সাহেব, আমি অনেকদিন থেকে আপনাকে এই বিষয়টা জানাতে চাচ্ছিলাম, কারণ এই রমজান মাসে ব্যবসায়ীরা জিনিসের দাম নিয়ে যদি দুর্নীতি করে তাহলে সাধারণ জনগণ ঠিকমতো চলতেই পারবে না। হ্যাঁ আলামিন, এই বিষয়টা অবশ্যই দেখতে হবে। জি ভাই, অবশ্যই। আসলে এই বিষয়ে কিছু একটা করা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম মোস্তফা সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলামিন, কি অবস্থা? সাংবাদিক সাহেব ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা কি বাজারে গেছিলেন? হ্যাঁ, বাজারে গেছিলাম। তো চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা বলেন? বাজারে জিনিসের যে দাম বাড়ছে তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমার মতো মানুষই তাই বাজারে যে হিমচিম খাচ্ছে। কেন মোস্তফা সাহেব, কি হয়েছে আবার? কালকে যেই পেঁয়াজের দাম ছিল 70 টাকা কেজি, আজকে সেই পেঁয়াজ 150 টাকা কেজি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জিনিসের দাম প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলেছে তাতে মানুষ কিভাবে কেনাকাটা করবে? ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দুর্নীতি করতে, তাহলে সাধারণ জনগণ কিভাবে চলে? যারা নিম্ন শ্রেণী তারা কিভাবে